বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার হতে একজন প্রাইম মিনিস্টার যেমন একজন মন্ত্রী যেমন একটি সরকারি সুবিধা পায়, এই দেশের চালকরা যেন এই ধরনের একটি সুবিধা বুক করতে পারে। চট্টগ্রাম সড়ক পরিবহন চালক ফেডারেশনের প্রধান আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা চালক আছি তারা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে আপনাদের পরিকল্পনা কি তাদেরকে নিয়ে? আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের যে লক্ষ্য এবং যে কাজ, যেটা নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন যে লক্ষ্য এবং যে ভবিষ্যৎ বাণী নিয়ে চালকদের মাঝে আমরা যে বার্তা দিচ্ছি, আমরা বাংলাদেশে 72 লক্ষ চালকের নেতৃত্বে স্থানে যেহেতু আমরা সকল চালক, বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন একটি চালকদের সংগঠন। চালকদের দুর্দশা এবং চালকদের দুঃখ সুখ নিয়ে আমরা ভবিষ্যতে এই চালকদেরকে নিয়ে, যেহেতু চালকরা বিভিন্ন জায়গায় হয়রানি এবং নির্যাতিত, ওই ক্ষেত্রে চালকদের কোনো অভিভাবক নাই, চালকদেরকে দেখার মতো কোনো লোক নাই, এই চালকরা কখনো আইনের পরিপূর্ণ সহযোগিতা পায় না। আমরা চাচ্ছি আমাদের এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি চালক যেন এই বাংলাদেশের সেবা এবং বাংলাদেশের সুবিধা ভোগ করতে পারে। বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার হতে একজন প্রাইম মিনিস্টার যেমন একজন মন্ত্রী যেমন একটি সরকারি সুবিধা পায়, এই দেশের চালকরা যেন এই ধরনের একটি সুবিধা ভোগ করতে পারে। বিগত দিনে চালকদেরকে যে অধিকার দিবে বলে আমাদেরকে যে কমিটমেন্ট দিলেন সরকার এবং গভর্নমেন্ট, 2018 আইনে 2006 এবং 2018 আইনে যে আইনের পরিবর্তন হয়েছে, চালকদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে, চালকদেরকে যেই সুবিধাগুলা দেওয়ার কথা হয়েছে, ওই সুবিধাগুলা কখনো চালকরা পায় নাই। চালকদের আইন হয়েছে, বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন যদি বইয়ের পাতায় হয়, কলমের কালিতে হয়, আমাদের চালকদের মাঝে হয় নাই। এখনও চালকরা নির্যাতিত, হয়রানি ও চাঁদা মুক্ত, চালকরা চাঁদা দিতে চাচ্ছে না। চাঁদা মুক্ত একটি সংগঠন এবং চাঁদা মুক্ত একটি রাষ্ট্র করতে চাচ্ছে। আমরা চাচ্ছি এই রাষ্ট্রের প্রত্যেকটি চালক যেন নিরাপদে সড়ক ব্যবহার করতে পারে, নিরাপদ সড়ক যেন গভর্নমেন্ট আমাদেরকে উপহার দেয়। আমরা চাই সকাল এবং সন্ধ্যা, রাত এবং দিন সব সময় যেন চালকরা নিরাপত্তা সাথে যত গাড়ি চালাতে পারে, যেন নিরাপদ সড়ক ব্যবহার করতে পারে, যেন সড়ক হবে নিরাপদ, চালক হবে নিরাপদ। আমরা চাই যে সংগঠনগুলো আমাদের নেতৃত্ব দিচ্ছে, বিগত দিনে যারা নেতৃত্ব দিয়ে গেছে, স্বাধীনতার 54 বছর পরে এখনও যারা নেতৃত্ব দিচ্ছে, ওই সংগঠন থেকে আমরা চালকরা কখনো আমাদের অধিকার আশা করতে পারি নাই। ওই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমরা একটি সংগঠন ও আরও বাংলাদেশে যে ট্রেড ইউনিয়ন এবং যে ফেডারেশন আছে, এই ফেডারেশনের মাধ্যমে যেন কোনো চালক এই দেশের চালকদের সেবা এবং চালকদের অধিকার ফিরে পায়, যেন অধিকার থেকে বঞ্চিত কেউ যেন না হয়। ওই লক্ষ্যে আমি মেসেজ দিতে চাচ্ছি, বাংলাদেশে যে এখন একটা ইন্টেলিজেন্ট সরকার আছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের চালকদের ব্যাপারে উনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, যেন আমরা নিরাপদ সড়কে যেন নিরাপদভাবে গাড়ি চালাতে পারি, যেন আমরা হয়রানি না হয়। প্রশাসন এবং জনপদ থেকে যেন আমরা যে কোনো স্থানে যেন আমরা আমাদের গাড়িগুলো রাখতে পারি, গাড়ির জন্য যেন সড়ক হয় নিরাপদ, চালক হয় নিরাপদ। এই কথা বলে আমি শেষ করছি। বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের একজন সদস্য সচিব হিসাবে আমি চাইব এই দেশের সকল চালক যেন নিরাপদ স্থান ব্যবহার করতে পারে, নিরাপত্তার সাথে যেন গাড়ি চালাতে পারে। গভর্নমেন্ট যেন বাধ্যতামূলক নিরাপত্তা আমাদেরকে প্রদান করে।